আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঢাকা মিরপুর পর্ব 2-তে স্বাগতম। গত পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম জিরাফ, বক, বানর ইত্যাদি কিছু পশু পাখি। এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো চিড়িয়াখানার সবচাইতে আকর্ষণীয় প্রাণীগুলো। তার মধ্যে থাকবে বাঘ এবং সিংহ। চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। আপনাদের মধ্যে যারা পশুপ্রেমী তারাও এখানে আসতে পারেন, অথবা যারা পরিবেশপ্রেমী তারাও চিড়িয়াখানা ঘুরতে আসতে পারেন, কারণ এখানের পরিবেশটা এত সুন্দর, আপনি আসলেই বুঝতে পারবেন। এখানে যারা ফটোগ্রাফার অথবা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য হতে পারে একটি আদর্শ জায়গা। জায়গাটি খুবই সুন্দর, আপনারা এসে ঘুরে যেতে পারেন। আর আপনারা এখানে কিভাবে আসবেন, প্রবেশ ফি কত, কোথা থেকে কিভাবে আসবেন, সম্পূর্ণ গাইডলাইন আমার প্রথম ভিডিওতে দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে প্রথম ভিডিওটি দেখে আসতে পারেন। প্রথম আপনাদেরকে নিয়ে যাব বাঘের খাঁচায়। বাঘের খাঁচায় আপনাদের সবচাইতে কোন বিষয়টি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার কাছে বাঘের বাচ্চার খেলাটি খুবই ভালো লেগেছে। এখন আপনাদেরকে আমি দেখাবো আফ্রিকান একটি সিংহ, সাদা সিংহ। দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয়। আমরা এখন সিংহ দেখা শেষ করে আবারও যাব একটি বাঘ দেখতে, তবে এটি ব্যতিক্রমধর্মী একটি বাঘ। রয়েছে আপনার ভাল্লুক, বাট ভাল্লুকগুলো আপনার ঘুমাচ্ছে। ওই দেখেন আপনার কই ঘুমাচ্ছে, একটা গাছ আছে ভিতরে, ওই গাছের উপরে আপনার ঝুলে থেকে ঘুমাচ্ছে। আমি কখনো দেখি নাই, আপনারা কেউ দেখলে কমেন্টে জানিয়ে যাবেন। এবার আমরা দেখব বিশাল আকৃতির হাতি,
যে হাতির পাড়ায় ফুরে আপনার এই চিড়িয়াখানায় আপনার একটা লোক মারা গেছে, এটা সবাই জানে, সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল ছিল। আমরা এখন ওই হাতি দেখব। তবে হাতিগুলোর আপনার পায়ে অনেক বড় বড় শিকল দিয়ে প্রত্যেকটা হাতি বাঁধা। এখানে শুধু একটা না, অনেকগুলো হাতি আছে, সবগুলোকে আপনার বেঁধে রেখেছে। কারণ ওদের তো বলা যায় না ভালো ভালো কখন যে ওদের পাগলামি উঠে, বলা যায় না। পাগলামি উঠলে তো সবকিছু ভেঙে চুরে একাকার। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, ওদের পা দুটাকে ভালোভাবে আপনার বেঁধে রাখা হয়েছে। আমার কাছে মনে হয় চিড়িয়াখানায় আসলে সব থেকে নিরীহ প্রাণী হলো আপনার হরিণ। হরিণগুলো দেখলেই খুব ভালো লাগে, আবার ওদেরকে দেখে খারাপও লাগে। ওদেরকে খুবই নিরীহ দেখা যায়। আমি এখানে আপনাদেরকে 2 প্রজাতির হরিণ দেখাবো। এটা একটা, আর একটা আছে আপনার মায়া হরিণ। আরো কয়েক প্রকারের হরিণ আছে আমি এখানে দেখলাম, বাট আমি আপনাদেরকে ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য জাস্ট 2টা প্রজাতির হরিণ নিয়ে এখানে দেখাবো আপনাদের। বন্ধুরা, দেখতে দেখতে আমরা প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমাদের শেষ যে প্রাণীটি দেখার কথা সেটা হলো মায়া হরিণ। আমরা সেখানে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমাদের এই পর্বটি শেষ হলো, আমরা আগামী আরও একটি পর্ব নিয়ে আসবো, যা আমি আমার গত পর্ব বলেছি যে চিড়িয়াখানা জাদুঘর নিয়ে আমি একটা পর্ব করবো, এবং আপনাদেরকে আমি বলেছি ওখানে কেন যাওয়া দরকার এবং কি কি আছে। আমি সবাইকে অনুরোধ করবো, যদি এখানে আসেন অবশ্যই 10 টাকা দিয়ে টিকিট কেটে চিড়িয়াখানা জাদুঘরে যাবেন। ওখানে কি কি আছে গেলে দেখতে পাবেন, এবং আমি আমার আগামী পর্ব আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সবাই আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদেরকে উপহার দিতে পারবো। সবাইকে একটা কথা বলতে চাই, এখানে অনেককে দেখলাম পশু পাখির সাথে কষ্টদায়ক আচরণ করে। সবার কাছে অনুরোধ থাকবে, এই কাজটি কেউ করবেন না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।